বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুবই সহজভাবে এখানে আমি সামনে চেন দিয়ে কামিজ সেলাই করে দেখাবো। তো প্রথমে এখানে আমি চেনটা লাগিয়ে নিব। চেনটা আপনাদের যতটুকু পরিমাণ নেবেন তার চাইতে 1.5 থেকে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি পরিমাণ এখানে আপনারা পট্টির কাপড়টা বেশি নেবেন। তো পট্টির কাপড়টা এখানে আমি সাইডের দিকে নিয়ে নিয়েছি 3.5 ইঞ্চি পরিমাণ। 3 ইঞ্চি নিলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো এখন পট্টির কাপড়ের এক সাইড পাড়ের অংশ অপোজিট সাইডটা এভাবে করে সেলাই করে দিয়ে এখানে আমি মিডল বরাবর এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে এখানে আমি এভাবে করে চেনটা বসিয়ে নিব। তো চেনটা এখানে আমি লাগিয়ে নিব। চেনটা মোট হচ্ছে 16 ইঞ্চির মতো আছে। উপরের দিকের অংশটা বাদ দিয়ে, মানে উপরের দিকে একটা দাঁত আছে, খেয়াল করবেন ওই দাঁতের অংশ বাদ দিয়ে এখানে আমি মোট 16 ইঞ্চি মেজারমেন্ট করলাম। এখন আমি চেনটা লাগিয়ে নিব 15 ইঞ্চি পরিমাণ। তো চেন যত হবে তার চাইতে এখানে আপনাদের ছোট করে কাট করে নিতে হবে। তো এখানে আমি পট্টির কাপড়টা এখানে আমি 15 ইঞ্চিতে কাট করে নিয়েছি। এখন মেইন পার্ট কাপড়টা ওই একইভাবে এখানে আমি 15 ইঞ্চিতে কাট করে নিব। তো চেনটা এখানে আমি আপনাদের বসিয়ে দেখাচ্ছি। এখানে আমি হচ্ছে এভাবে করে 15 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। তো উপরের দিক থেকে এখানে আপনারা চেনের লম্বাটা নেবেন। চেনের লম্বা হচ্ছে 18 থেকে 20 ইঞ্চি পরিমাণ নিলে ইনশাআল্লাহ হয়ে যাবে। স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 17 থেকে 18 ইঞ্চি, ঠিক আছে। তো এখন আমি মেন পার্টের কাপড়টা এভাবে করে বসিয়ে নিয়েছি এবং পট্টির কাপড়টা এখানে আপনাদের উল্টা সাইডে বসিয়ে নিতে হবে, ঠিক আছে। মেন পার্টের কাপড়টা মানে সোজা সাইড এখানে আমি কামিজের ফ্রন্টের দিকে বা সামনের দিকে চেনটা লাগিয়ে নিব। তো এভাবে করে এখানে আমি পট্টির কাপড়টা বসিয়ে নিয়েছি। পট্টির কাপড়টা এভাবে করে বসিয়ে নেওয়ার পরে এখানে আমাদের উপর থেকে নিচ বরাবর সেলাই করে দিতে হবে। তো পট্টির কাপড়টা যখন আপনারা সেলাই করবেন নিচের দিকে যখন আসবেন তখন নিচের দিকে এখানে আপনাদের 1.5 ইঞ্চি পরিমাণ উপরের দিক থেকে এখানে আমি মার্কিং করে দিচ্ছি। এতটুকু পরিমাণ অংশ এখানে আমাদের ভি শেপ করে সেলাই করে দিতে হবে। তো এখানে আমি এভাবে করে জাস্ট হচ্ছে ভি এর মতো করে, যেমন করে ভি থাকে একটু কোণা করে সেলাই করবেন। ঠিক একইভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে অপোজিট সাইডটা ওই একইভাবে ভি এর শেপ করে 1.5 ইঞ্চি পরিমাণ উপরের দিকে উঠে জাস্ট হচ্ছে উপরের দিক থেকে এই সাইড বরাবর এখানে আপনারা অ্যাজ ইট ইজ যতটুকু পরিমাণ এক সাইডে সেলাই করে নিয়েছিলেন সোজাভাবে ততটুকু পরিমাণ সেলাই করে নেবেন। এখন নিচের দিক থেকে এখানে আপনারা খেয়াল করবেন, যদি কাটটা কম থেকে কাট করে দিতে পারেন, খেয়াল করবেন সুতা যাতে ছিঁড়ে না যায়, সেলাই যাতে ছিঁড়ে না যায়। এখন পট্টির কাপড়টাই এভাবে করে আমি ফোল্ড করে দিয়েছি, চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। চাপ সেলাই পুরো পট্টির কাপড়ে বসা যাবে না, নিচের দিক থেকে 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ বাদ রেখে, মানে ভি এর মতো শেপটা যে করেছিলেন সেই শেপটা বাদ দিয়ে জাস্ট হচ্ছে এভাবে করে উপর থেকে নিচ বরাবর এখানে আপনারা পট্টির কাপড়ের উপর চাপ সেলাই বসিয়ে দিবেন। একটা সাইডে যেভাবে করে চাপ সেলাই বসিয়ে দিয়েছি পট্টির কাপড়টা মেলে ধরে অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমি পট্টির কাপড়টা মেলে ধরে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি নিচের দিক থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বাদ রেখে। এখন পট্টির কাপড়টা এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে পট্টির কাপড়টা পিছনের দিকে দিয়ে দিচ্ছি এবং এভাবে করে আপনাদের নিচের দিকের অংশটা মানে পুরো পট্টিটাকে এখানে আপনাদের অপোজিট সাইডে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন, অথবা এখানে আমি নখের সাহায্যে দেবে দিয়ে পট্টির কাপড়টা সুন্দরভাবে সেট করার চেষ্টা করেছি। তো এখানে খুব ভালো হয় এখানে আপনারা উল্টে দিয়ে আয়রন করে নেবেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে পট্টির কাপড়টা উল্টে দেওয়ার পর এখানে আমি চেনটা নিয়ে নিয়েছি। চেনটা হচ্ছে নিতে হবে সোজা সাইডে। এখন চেনের একটা সাইড এভাবে করে আপনারা এই কাপড়ের উপর এভাবে করে বসিয়ে দিবেন, ঠিক আছে। তো চেনের সাইডটা এভাবে করে নিচে দিয়ে এখানে আমি সেলাই করে নিব। তো এখানে আপনারা চেন লাগানো যে হেমটা সেই হেমটা ইউজ করবেন। তো এখানে আমি উপর থেকে নিচ বরাবর সেলাই করে দিব। তো নিচ বরাবর এখানে আমি একটা সাইডে প্রথমে এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো সেলাই করার পর এখানে আপনারা 2 পয়েন্ট বা 1/2 ইঞ্চি পরিমাণ নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে এসে জাস্ট এভাবে করে ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে দেওয়ার পর এখন যেটা করব এভাবে করে এই যে আমার সাইডের যে পাশটা আছে সাইডটা আছে সেই সাইডে আমি চেনের উপরে এভাবে করে উঠিয়ে দিয়ে জাস্ট এভাবে করে সেলাই করে নেব। তো কয়েকটা এখানে আপনাদের ব্যাক স্টিচ দিয়ে সেলাইটাই করতে হবে। এখন এই যে খোলা সাইডটা আছে খোলা সাইডটা আমি চেনের আরেকটা সাইডের উপর এভাবে করে সুন্দর করে, মানে আমার হাতের যে ডান সাইডটা আছে ডান সাইডের উপর এভাবে করে বসিয়ে দিব এবং বসিয়ে দিয়ে 1/2 ইঞ্চি দূরে গিয়ে এভাবে করে সেলাই করে দিব। তো এই যে খোলা সাইডটা আমি একদম চেনের উপর পর্যন্ত উঠিয়ে দিচ্ছি। উঠিয়ে দেওয়ার পর মানে
আমার হাতের ডান সাইডের চেনের সাইডটা আছে সেই সাইডের উপর এভাবে করে উঠিয়ে দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে সেলাই করার পর দেখেন ফিনিশিংটা কিন্তু আমাদের এরকম হবে। তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা চেনটা লাগিয়ে নিতে পারেন। দেখেন কত সহজ উপায়ে এখানে আমি চেনটা লাগিয়ে নিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে চেনটা লাগানোর পরে এখন আমি গলার পট্টিটা, এখানে আমি গলার যে বক্রমটা সেই বক্রমটা কাট করে নিয়েছি। তো গলাটা যেটা আমি কাট করে নিয়েছিলাম মেন পার্টে, সেই গলাটা এভাবে করে বসিয়ে দেওয়ার পর এখানে খেয়াল করবেন সাইডের দিকে এখানে আমি বাড়তি করে নিয়েছি। তো গলাটা এভাবে করে কাট করে নিতে হবে, যেভাবে করে অ্যাজ ইট ইজ আপনারা কাট করেন সেই কাট থেকে মানে যতটুকু পরিমাণ সাইডের দিকে সামনের গলাতে এখানে আমি বাড়তি করে নিয়েছি এবং পিছনের গলাটা লম্বা দিয়ে দিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ। তো সামনের গলাটা এখানে আমাদের 6 ইঞ্চি পরিমাণ এবং পিছনের গলা নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ। এখন পট্টির কাপড়টা রেডি করে নিচ্ছি। তো পট্টির কাপড়টা এভাবে করে আমি বক্রমটা এর উপর বসিয়ে দিয়ে জাস্ট সাইডের দিক থেকে 1/2 ইঞ্চি বা 2 পয়েন্ট পরিমাণ কাপড় বক্রমের উপর বসিয়ে দিয়ে এভাবে করে সেলাই করে নেবেন। তো মিডিল বরাবর কাট করে নিচ্ছি, যেহেতু চেন লাগানোর জন্য এখানে আমাদের সামনের পার্টটা দুইটা ভাগ হয়ে গেছে। এখন 1 পয়েন্ট বা 2 পয়েন্ট পরিমাণ কাপড় রেখে এখানে আপনাদের বাড়তি কাপড়টুকু কাট করে নিতে হবে। তো এভাবে করে এখন মেন পার্টের উপরে এভাবে করে বসিয়ে দিচ্ছি। দুই সাইড থেকে এভাবে করে বসিয়ে দেওয়ার পর এখানে আমি প্রথমে একটা সাইডের পট্টি এভাবে করে লাগিয়ে দিচ্ছি। তো একটা সাইডের পট্টি এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো একটা সাইডের পট্টি যেভাবে করে সেলাই করে দিয়েছি, অপোজিট সাইডের পট্টিটা ওই একইভাবে এখানে আমি উপর থেকে নিচ বরাবর এভাবে করে সেলাই বসিয়ে দিব। তো ফিনিশিং ভাবে চেনটা লাগানো আসলে খুবই সহজ একটা ব্যাপার। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সেলাই করে দিয়েছি। এভাবে করে সেলাই করার পর এখন আমি ছোট ছোট করে কাট করে দিচ্ছি। তো ছোট ছোট করে কাটগুলো করে দিচ্ছি। করে দেওয়ার পর এখন আমাদের পট্টিটার কাপড়টা এভাবে করে ফোল্ড করে দিতে হবে। তো ফোল্ড করে দেওয়ার পর পট্টিটার কাপড়ের উপর এখন আপনারা চাপ সেলাই বসিয়ে দিবেন, ঠিক আছে। তো পট্টিটার কাপড়টা এভাবে করে ফোল্ড করে দিব। ফোল্ড করে দেওয়ার পর এখন আমি এখানে এভাবে করে একেবারেই একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো পট্টিটার কাপড়টা এখানে আমি উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর সামনের দিকে যে বাড়তি পট্টির কাপড়টা নিয়ে নিয়েছিলাম, বাড়তি পট্টিটাকে এভাবে করে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দিয়ে এখানে আপনারা গলার উপরে 1 পয়েন্ট পরিমাণ কাপড় ধরে এখানে আপনারা এভাবে করে সেলাই করে দিবেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে একটা সাইড সেলাই করে নিয়েছি। এখন অপোজিট সাইডটার ওই একইভাবে এখানে আমি ভিতরের দিকে পট্টিটার বাড়তি অংশটা ঢুকিয়ে দিব এবং ঢুকিয়ে দিয়ে এভাবে করে পট্টিটাকে ফোল্ড করে দিয়ে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ এভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দিয়েছি এবং সেলাইটা বসিয়ে দেওয়ার পর আমাদের এরকম হবে এবং উল্টো সাইডে এখন আমাদের পট্টিটার কাপড়টা খোলা আছে। এই খোলা সাইডটা এখানে আপনারা হাতের তুরপাই করে নিতে পারেন, অথবা আমি যেভাবে করে মেশিনে সেলাই দিয়ে দিয়েছি এভাবে করে মেশিনে সেলাই দিয়ে দিতে পারেন। তো এই সাইডে যখন আসবেন কাপড়টা সুন্দর করে একটু মানে পট্টির কাপড়টা একটু কার্ভ করে ধরে এভাবে করে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করবেন। এই সাইডের পট্টির কাপড়টা এভাবে করে সুন্দরভাবে একটু আমি হালকা করে কার্ভ করে নিচ্ছি। কার্ভ করে নিয়ে জাস্ট হচ্ছে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে খুবই সহজভাবে এখানে আপনারা ফিনিশিং ওয়েতে এই চেনটা লাগিয়ে নিতে পারবেন। দেখেন কত সহজভাবে এখানে আমাদের চেনটা লেগে গেছে। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের ব্যাকের যে নেকটা সেই নেকের পট্টিটা এভাবে করে বসিয়ে দিয়েছি। তো মেন পার্টটাকে সোজা সাইডে রেখেছি, পট্টির কাপড়টাকে উল্টা সাইডে রেখে মানে হচ্ছে গলার যে পট্টিটা সেই পট্টিটার বক্রম সহ উল্টা সাইডে রেখে এভাবে করে সেলাই করে দিয়েছি। এক্সট্রা অংশগুলো কাট করে নিচ্ছি। কাট করার পর এখন আমি যেটা করব এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি গলার পট্টিটার উপরে। তো আলহামদুলিল্লাহ গলার পট্টিটার উপরে এভাবে করে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর এভাবে করে আমাদের গলার পট্টিটা উল্টে দিতে হবে। এখন যেটা করব সেটা হচ্ছে শোল্ডারগুলো আমাদের সেলাই করে নিতে হবে। শোল্ডার সেলাই করার জন্য এখানে আপনারা এভাবে করে ধরে নেবেন। তো পিছনের গলার পট্টিটা সেলাই বরাবর উপরের পাটটা এভাবে করে ধরে নিচ্ছি। উপরের পাটটা এখানে আমি উল্টা সাইডে ধরেছি, মানে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে ধরার পরে এখানে আমাদের পিছনের যে পাটের পট্টিটা খোলা আছে সেই খোলা পট্টিটা এভাবে করে বসিয়ে দিয়ে দুই সাইডের আমি শোল্ডারটা এভাবে করে সেলাই করে দিয়েছি। তো দুই সাইডের শোল্ডারটা এভাবে করে সেলাই করার পর এখন আমি যেটা করব গলার পট্টিটার উপরে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিব।
তো গলার পট্টিটার উপরে চাপ সেলাই না, গলার পট্টিটা যেহেতু আমাদের অলরেডি পিছনের দিকে চলে গেছে, এখানে আমি গলার উপরে 2 পয়েন্ট বা 1 পয়েন্ট পরিমাণ এখানে আপনারা কাপড় ধরে এভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দিবেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে গলাটার উপরে চাপ সেলাইটা বসিয়ে দেওয়ার পর এখন আমি উল্টা সাইড করে নিব। যেহেতু আমাদের পট্টিটা খোলা আছে, এই খোলা সাইডটা এখানে আমি এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি। তো পট্টিটাকে এখানে আমি মেশিনের সাহায্যে সেলাই করে দিয়েছি। আপনারা চাইলে হাতের সাহায্যে সেলাই করে দিতে পারেন, মানে হাত সেলাই বা তুরপাই করে নিতে পারেন। তো আমাদের কিন্তু খুব সুন্দরভাবে সেলাই হয়ে গেছে। এখন আমি হাতাটা সেলাই করে নিব। তো হাতাটা যেহেতু আমি কাটিং করেছিলাম, এখানে আমাদের অল্প কাপড় ছিল, যার কারণে এখানে আমি হাতাটাকে, যেহেতু আমাদের প্রতিটা হাতটা 2টা পার্ট করে আছে, তো হাতার পার্টটা আমাদের যে হাতের উপরে থাকে সেই পার্টটা এখানে আমি প্রথমে সেলাই করে নিয়েছি। ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের 2টা হাতা এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে। তো 2টা হাতা এভাবে করে সেলাই বসিয়ে দেওয়ার পরে এখানে আমি হাতাটাকে মেলে ধরে আপনাদের দেখাচ্ছি। আমাদের হাতাটা সেলাইয়ের পর এখানে আমাদের পার্টটা লেগে আছে। এখন আমি মেইন পার্টটাকে এভাবে করে মেলে ধরেছি। তো হাতের অংশটা বা আর্মহোলের অংশটা এভাবে করে মেলে ধরার পর উপরের যে হাতার পাটটা, এই হাতার পাটটা যেই সাইডে আপনাদের তালপাট, সেই সাইডের এখানে আপনারা সামনের দিকে তালপাটটা রেখে জাস্ট হাতাটা এভাবে করে লাগিয়ে নেবেন। তো হাতাটা আপনারা কিভাবে লাগাবেন, হাতাটা যতটুকু পরিমাণ, এখানে আপনারা যদি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ধরেন, তাহলে এই সামনের দিকে যতটুকু পরিমাণ কাপড় ধরেছেন 1/2 ইঞ্চি পরিমাণ ধরে সেলাই করেছেন, পিছনের পাটে ওই একইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে। তো সামনের গলা পিছনে ঝুলে যাওয়ার কারণ কিন্তু এটাও একটা হতে পারে। 2 সাইডের হাতা একইভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি। তো 2টা হাতায় এখানে আপনারা যতটুকু পরিমাণ, একটা হাতায় কাপড় ধরে নিয়ে সেলাই করবেন, ততটুকু পরিমাণ অপোজিট হাতাটাও সেলাই করে নেবেন। তো অনেকের মহড়া সেলাই করতে প্রবলেম হয়। প্রথমে এখানে আমি একটা ফোল্ড করে সেলাই করে দিয়েছি, দেন আমি এভাবে করে আরেকটা ফোল্ড করে সেলাই করে দিচ্ছি। তো এটা যেহেতু আমি পাকিস্তানি একটা হাতা তৈরি করে নিয়েছি, যার কারণে এখানে একটু কার্ভ করা আছে, সো এখানে আমি ডাবল ফোল্ড করে এভাবে করে সেলাই করে নিলাম। তো আলহামদুলিল্লাহ এভাবে করে 2টা হাতায় সেলাই করে নিয়েছি। এখন আমাদের ফিটিং এর সেলাইগুলো দিয়ে নিতে হবে। তো ফিটিং এর সেলাইয়ের জন্য ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সাইডের দিকের মানে হাতার মহড়া থেকে এভাবে করে, মহড়াটা জাস্ট হচ্ছে এক্সট্রা পোর্শনটা এভাবে করে কার্ভ করে দিয়ে আমি সাইডের দিকের পোর্শনগুলো প্রথমে সেলাই করে নিয়েছি। কতটুকু পরিমাণ সেলাই করবেন, এটা হচ্ছে সাইড ফাড়ার যতটুকু পরিমাণ ধরে নিয়েছিলেন ততটুকু পর্যন্ত এখানে আমি সেলাই করে নিয়েছি। এখানে আমি শোল্ডার থেকে 22 ইঞ্চি পরিমাণ এভাবে করে সেলাই করে নিব এবং ঘুরিয়ে আপনারা এখানে ডাবল সেলাই করে দিবেন। তো এখানে আমি ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে ডাবল সেলাইটা করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ একটা সাইডে যেভাবে করে সেলাই করেছি, অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি এবং কাট মার্ক করে দিচ্ছি। কাট মার্ক করে দিলে এখানে আপনাদের হাতটা মানে সাইডের দিকে কুঁচকে থাকবে না। তো অনেকে সাইড ফাড়া সেলাই করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে এখানে আপনাদের নিচের দিকে আমি একটা কাট মার্ক করে দিয়েছিলাম। এই কাট মার্ক বরাবর কাপড়টাকে এভাবে করে উপর থেকে নিচ পর্যন্ত ফোল্ড করে দিয়েছি। সাইড ফাড়ার জন্য যতটুকু পরিমাণ রেখেছিলেন ততটুকু পরিমাণ এভাবে করে আমি প্রথমে উপরের পাটটা ফোল্ড করে দিয়ে ভিতরের পাটটা মানে নিচের পাটটা এভাবে করে ফোল্ড করে দিয়ে জাস্ট হচ্ছে এভাবে করে উপরের পার্টে আপনারা কতটুকু পরিমাণ ফোল্ড করে দিতে চান, আমি 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ কাপড় নিয়েছিলেন, সেই পরিমাণ কাপড় এভাবে করে আমি আরেকটা ফোল্ড করে দিয়েছি। তার মানে ডাবল ফোল্ড করে এখানে নিয়েছি। নিচের দিকের পাটটা ওই একইভাবে এখানে আমি ডাবল ফোল্ড করে সুন্দরভাবে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এবং ঢুকিয়ে দিয়ে এভাবে করে আমি আয়রন করে নিয়েছি। তো অনেকের যারা নতুন সাইড ফাড়া সেলাই করতে অনেক বেশি প্রবলেম হয়, আপনারা যদি এই নিয়ম ফলো করে সাইডটা ফাড়াটা সেলাই করেন তাহলে কিন্তু খুবই সহজ উপায়ে সেলাই করে নিতে পারবেন। এখন আমাদের যেহেতু ফোল্ড করা এবং আয়রন করা আছে, এখন খুবই সহজ উপায়ে এখানে আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো প্রথমে আমাদের খোলা সাইডটা এভাবে করে সেলাই করে দিচ্ছি। সাইড ফাড়া যেখান থেকে শেষ হয়েছে তার উপরে 1/2 ইঞ্চি বা 1.25 ইঞ্চি উপরের দিকে উঠে জাস্ট আমার দিকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে আবারও একইভাবে উপর থেকে নিচ বরাবর এখানে আমি সেলাই করে দিব। এখানে সাইড ফাড়া সেলাই করার সময় একটা খেয়াল করবেন, কোনো সাইডটা আপনাদের টানাটানি করা যাবে না এবং সেলাইটা আপনাদের স্মুথ হতে হবে। অনেক বেশি একদম ছোট ছোট চিকন চিকন করে সেলাই করা যাবে না, নরমাল একটা সেলাই দিতে হবে। এখন ভিতরের দিক থেকে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, জাস্ট হচ্ছে সাইড বরাবর এখানে আপনারা সেলাইটা করে দিবেন। যারা নতুন, একদমই সেলাই কাজে নতুন, তারা কিন্তু প্রথমে আস্তে আস্তে করে সেলাইটা করবেন এবং আস্তে আস্তে করে সেলাইটা করলে ইনশাআল্লাহ আপনাদের সেলাইটা সহজ হয়ে যাবে।
তো আলহামদুলিল্লাহ এভাবে করে সাইড পাড়াটা সেলাই করার পর এখানে আমি কামিজের দুইটা পার্ট এভাবে করে ফোল্ড করে নিয়েছি। ফোল্ড করে নিয়ে এখানে সাইডের দিকের পোর্শনটা একটু কার্ভ করে আর একটু কেটে নিলাম। কেটে নেওয়ার কারণ হচ্ছে অনেক সময় সাইডের দিকের যে পোর্শনটা ঝুলে যায়, সেক্ষেত্রে এই ঝুলে যাওয়ার প্রবলেমটা থাকবে না। এখন নিচের দিকের ঘেরটা অনেকের সমান হয় না, একটা সাইড অনেকের বাড়তি থাকে, একটা সাইড কম বেশি থাকে। সেক্ষেত্রে এখানে আপনারা এভাবে করে প্রথমে উপরের পার্টটা এভাবে করে যতটুকু পর্যন্ত ফোল্ডের জন্য রেখেছিলেন ততটুকু বরাবর এভাবে করে ফোল্ড করে দিবেন। এখন উপরের পার্টটা যতটুকু পরিমাণ ফোল্ড করেছেন নিচের পার্টটা ওই একইভাবে এখানে আপনারা ফোল্ড করে দিবেন এবং ফোল্ড করে দিয়ে এখানে আপনারা এইভাবে করে আয়রন বসিয়ে দিবেন। তো দুইটা সাইড একইভাবে সমানভাবে ধরে নেওয়ার পর মানে আয়রন করে নেওয়ার পর এখন আমি জাস্ট হচ্ছে এভাবে করে ডাবল ফোল্ড করে দিব। ডাবল ফোল্ড করে দিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে দিয়েছি। এখন খুবই সহজ উপায়ে এখানে আপনারা নিচের দিকে ঘেরটাও সেলাই করে নিতে পারবেন এবং সেলাইটা আপনাদের সমান হবে। খুবই সহজভাবে এখানে আপনারা সেলাই করে নিতে পারবেন। তো এই ট্রিক্সটা হচ্ছে একদমই যারা সেলাই কাজে নতুন তাদের জন্য, আর যারা অ্যাজ ইট ইজ ভাবে করে এসেছেন তারা যেভাবে করেন সেভাবেই করে নেবেন। তো এভাবে করে আমি ফোল্ড করে দিচ্ছি। এখন ফোল্ড করে দিয়ে জাস্ট হচ্ছে এভাবে করে পিন দিয়ে আটকে দিচ্ছি এবং আটকে দিয়ে এখানে আমি উপরের পাটটা সেলাই করে নিচ্ছি। উপরের পাটটা যেভাবে করে সেলাই করে নিব নিচের পাটটা ওই একইভাবে এখানে আপনারা সেলাই করে দিবেন। তো আলহামদুলিল্লাহ পিন দিয়ে আটকে দিয়ে এখানে আমি জাস্ট হচ্ছে এভাবে করে সেলাই করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ নিচের দিকের ঘেরটা একদম সমান হবে এবং এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে ইনশাআল্লাহ আপনাদের কামিজটা সুন্দরভাবে পারফেক্টভাবে সুন্দর সেলাই হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ সেলাই করে নিয়েছি নিচের দিকের দুইটা পার্টের ঘেরই। তো ভালো থাকুন এবং এখানে আমি সহজভাবে দেখিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।